ভারতের স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধাপে এসেছেন বহু দেশনেতা। এনাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চের এক অন্যতম বিরল ব্যক্তিত্ব। নেতাজির জন্ম হয় উচ্চবিত্ত পরিবারে, এরপরে বিলেতে গিয়ে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। নেতাজির সম্মুখে ছিল খ্যাতি ও সচ্ছল জীবনের হাতছানি। তবুও এসব কিছুকে ত্যাগ করে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনিশ্চিত দুর্গম পথে পা বাড়িয়েছিলেন। স্বাধীনতার সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন দেশবাসীদের, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং আত্মপ্রত্যয়ী উদাত্ত আহ্বান শুধুমাত্র নেতাজির পক্ষেই সম্ভব। আজ 23শে জানুয়ারি 2021 নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির জীবনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীদের সাহায্য করবে। প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম ইন্ডিয়ান পিলগ্রাম। সত্য। সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন? 1938 সালে। সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু? 1921 সালে। সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বিএ পাশ করেন? দর্শন বিষয় নিয়ে। কলকাতার কোন এলাকার বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন নেতাজি? এলগিন রোড। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করেন? সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু কটক শহরে আইন ব্যবসা শুরু করেন। ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কত সালে প্রকাশিত হয়? 1935 সালে। সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন? 23শে জানুয়ারি শনিবার 1897 সালে। সুভাষচন্দ্র বসুর পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেছিলেন? 1885 সাল থেকে। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। সুভাষচন্দ্র বসুর প্রথম স্কুল কোনটি ছিল? প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল সুভাষচন্দ্র বসুর প্রথম স্কুল। আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মহিলা বাহিনীর নাম কি ছিল? ঝাঁসি রানী রেজিমেন্ট। সুভাষচন্দ্রকে নেতাজি আখ্যা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু? হরিপুরা কংগ্রেস। আজাদ হিন্দ রেডিও কে স্থাপন করেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি? প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু কত সালে বিলেত যাত্রা করেন? 1919 সালের 9 সেপ্টেম্বর। সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? ওড়িশার কটক শহরে। কলকাতার কোন কলেজে সুভাষচন্দ্র বসু প্রথম ভর্তি হন? প্রেসিডেন্সি কলেজে। হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কত সালে ম্যাট্রিক পাশ করেন? 1911 সালে। সুভাষচন্দ্র বসু ত্রিপুরী অধিবেশনে কাকে পরাজিত করে উপর্যুপরি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন? পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়ার পরাজয়কে কে নিজের পরাজয় বলে ঘোষণা করেন? গান্ধীজি। সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে দেশে ফেরেন? 1921 সালে।
সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক উপাধি দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আজাদ হিন্দ বাহিনীর মোট ব্রিগেড ছিল 6টি। কংগ্রেস থেকে পদত্যাগ করার পর কোন রাজনৈতিক দল গঠন করেন নেতাজি? ফরওয়ার্ড ব্লক। রশিদ আলীকে ইংরেজ সরকার কি শাস্তি দিয়েছিল? 7 বছর সশ্রম কারাদণ্ড। নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? 1897 সালে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজির হাতে তুলে দেয় জাপান। আইসিএস পরীক্ষার সুভাষচন্দ্র বসু কত নম্বর স্থান পান? 4র্থ স্থান। ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল। আজাদ হিন্দ ফৌজ প্রকাশিত তামিল পত্রিকার নাম যুব ভারতম। তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম কবে দিয়েছিলেন? 4 জুলাই 1944 সালে। সুভাষচন্দ্র বসু তার পিতামাতার কততম সন্তান ছিলেন? 9ম সন্তান ছিলেন। সুভাষচন্দ্র বসুকে পেট্রিয়টস অফ পেট্রিয়টস উপাধি দিয়েছিলেন গান্ধীজি। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম রাখেন? শহীদ ও স্বরাজ দ্বীপ। কত সালে নেতাজি কলকাতা পুরসভার মেয়র হয়েছিলেন? 1930 সালে। সুভাষচন্দ্র বসুর কতজন ভাই বোন ছিল? 14 জন ভাই বোন ছিল। জয় হিন্দ স্লোগান প্রথম কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ কবে গড়ে উঠেছিল? 1942 সালের 1 সেপ্টেম্বর। সুভাষচন্দ্র বসু কোন দিনে জন্মগ্রহণ করেন? শনিবার 23 জানুয়ারি 1897 সালে। পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলা হয় রাসবিহারী বসুকে। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহর দখল করে সেটি হল কোহিমা। কোন ব্রিটিশ অধ্যাপককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু? ইএফ ওটেন। নেতাজি কবে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন? 1943 সালের 25 আগস্ট। সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি? জানকীনাথ বসু। কে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন? সুভাষচন্দ্র বসু। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের উপরে তৈরি করা 50টি প্রশ্নের একটি কুইজ প্রতিযোগিতার লিঙ্ক দেওয়া হয়েছে। লিঙ্কটির উপর ক্লিক করে 50টি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে সাবমিট করলে প্রাপ্ত নম্বর জানা যাবে। কুইজ প্রতিযোগিতায় আমরা আমাদের প্রাপ্ত নম্বর কত হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই করতে হবে। পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।